হংকংকে হারিয়ে এশিয়া কাপের শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের, কিন্তু গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হেরেছে 6 উইকেটে। বাজেভাবে হেরে সুপার 4-এ ওঠার সমীকরণটা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও কি বাংলাদেশ যেতে পারবে সুপার 4-এ? বদিউজ্জামান মিলনের তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এশিয়া কাপের সুপার 4-এ উঠতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দরকার ছিল বাংলাদেশের, কিন্তু টপ অর্ডারদের ব্যর্থতায় তা হয়নি। 53 রানে 5 উইকেট হারানো বাংলাদেশকে যদিও কোনো রকম একটা লড়াইয়ের পুঁজি এনে দেন জাকের আলী ও শামীম হোসেন পাটোয়ারি। শ্রীলঙ্কার সামনে বাংলাদেশ লক্ষ্যমাত্রা দিতে পারে মাত্র 140 রানের। এত কম পুঁজি নিয়ে স্বাভাবিকভাবেই লড়তে পারেননি মুস্তাফিজ মেহেদী হাসানরা। হেরেছে 6 উইকেটে। এই হারের পর দ্বিতীয় রাউন্ডের পথ বেশ কঠিন হয়ে গেল বাংলাদেশ দলের। 2 ম্যাচে 1 জয়ে 2 পয়েন্ট বাংলাদেশের, রয়েছে টেবিলের তৃতীয় স্থানে। প্রতিটি গ্রুপ থেকে টেবিলের শীর্ষ 2 দল যাবে সুপার 4-এ। টেবিলের শীর্ষে থাকা আফগানিস্তান এবং দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার পয়েন্টও 2, তবে নেট রান রেটে তারা বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। দ্বিতীয় রাউন্ডে যেতে পরের ম্যাচে আফগানিস্তানদের হারাতেই হবে বাংলাদেশকে। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কাও যেন আফগানিস্তানের বিপক্ষে জিতে যায়। তখন আফগানিস্তানরা খেলা শেষ করবে 2 পয়েন্ট নিয়ে। সেক্ষেত্রে 4 পয়েন্ট পাওয়া বাংলাদেশ এবং 6 পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা উঠবে সুপার 4-এ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিন্তু আফগানিস্তানের কাছে হেরে গেলে বাংলাদেশের সুপার 4-এর আশা শেষই বলা যায়। তবে হংকং শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে এবং আফগানিস্তানও শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে বাংলাদেশ শ্রীলঙ্কা 2 দলেরই পয়েন্ট হবে সমান 2। তখন নেট রান রেটে এগিয়ে থাকা দল উঠবে সুপার 4-এ। বাংলাদেশের পরের ম্যাচ 16 সেপ্টেম্বর, প্রতিপক্ষ আফগানিস্তান। এর আগে 15 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। আগের ম্যাচে নিজেদের কাজটি মোটেও সঠিকভাবে করতে পারেনি বাংলাদেশ, তাই আফগানিস্তানের বিপক্ষে জিতলেও থাকতে হবে এসব জটিল যদি কিন্তুর সমীকরণের দিকে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।